আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের চতুর্থ ক্লাস শুরু করতে যাচ্ছি। আপনারা এখান থেকে শিখতে পারবেন কিভাবে অডিয়েন্সকে আপনার পটেনশিয়াল কাস্টমারকে টার্গেট করে আপনারা অ্যাডস রান করবেন। তো গতদিন আমরা দেখছিলাম অ্যাডস ম্যানেজারের পরিচিতি ক্লাস এবং বেসিক অ্যাডস ক্যাম্পেইন কিভাবে করতে হয়। তো আমরা সরাসরি চলে যাচ্ছি অ্যাডস ম্যানেজারে। আমরা গতদিনে বেসিক একটা অ্যাডস রান করছিলাম। তো আপনার অডিয়েন্সকে টার্গেট করতে হলে প্রথমে একটা বায়ার পার্সোনা তৈরি করতে হবে। বায়ার পার্সোনা অর্থাৎ আপনার পটেনশিয়াল কাস্টমারের বয়স, জেন্ডার, তারপরে লোকেশন ইত্যাদি বিষয়গুলো দিয়ে হচ্ছে যে একটা বায়ার পার্সোনা তৈরি করতে হয়। তোমরা দেখবো পেজ লাইক ক্যাম্পেইন আজকে। তো আমরা চলে যাব, প্রথম করবো ক্রিয়েট নিউ ক্যাম্পেইন, এঙ্গেজমেন্ট ক্লিক করবো, কন্টিনিউ, ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। একটা তিনটা ভাগ থাকে। প্রথমে একটা নাম দেব, পেজ লাইক ক্যাম্পেইন। এখানে আমরা কিছুই করবো না, সরাসরি চলে যাবো নেক্সটে। এখানে নাম দেবেন আরেকবার, এখান থেকে কি চান, কল চাচ্ছেন না ওয়েবসাইটে ভিজিট চাচ্ছেন, এটা ক্লিক করবেন। মেসেজ চাচ্ছি আমরা প্রথম, তারপরে আমরা পেজ সিলেক্ট করে নেব। এখান থেকে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন থাকবে। এখানে আমরা বাজেট দেব, বাজেট সিলেক্ট করব। এখানে একটা বিষয় বোঝার আছে, ডেইলি বাজেট এবং লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেট মানে আপনার প্রত্যেক দিন কত টাকা করে কাটবে আপনার অ্যাডস চলার জন্য সেটা। আর ক্যাম্পেইন বাজেট মানে পুরো ক্যাম্পেইনে আপনি কত বাজেট করতে যাচ্ছেন সেটা। তোমার ডেইলি বাজেটে দেখাই, দিলাম 1000 টাকা। এখানে আপনার অ্যাজ কবে থেকে শুরু হবে সেটা দিতে হবে। এখান থেকে দিলাম আপনার 3 তারিখ, 5 মার্চ 2025। এন্ডিং ডেট আপনার দিলাম 10 তারিখ। বাজেট শিডিউলিং, এখানে আপনারা একটা নির্দিষ্ট সময়ে বাজেট বাড়িয়ে আপনাদের অ্যাডস মানুষ থেকে বেশি বেশি দেখাতে পারবেন। এখানে বাজেট বাড়িয়ে এখান থেকে কত তারিখ থেকে শুরু হবে এবং কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনারা অ্যাডসের বাজেট বাড়িয়ে দেবেন, এটা এখান থেকে সিলেক্ট করতে হবে। বাংলাদেশে সাধারণত আপনার সন্ধ্যা থেকে রাত 11টা পর্যন্ত আপনার বেশি মানুষ ফেসবুকে অ্যাক্টিভ থাকে। তো আমরা দিতে পারি 7টা থেকে 12টা, 11টা পর্যন্ত দিলাম। কত টাকা বাড়াবেন সেটা দিতে হবে। এখানে দিলাম 300। চাইলে এটা আপনার রিমুভ করতে পারবেন।
আমরা দেখলাম, এখন বাকি শিডিউলিং এটাও দেখলাম। এখন আমরা দেখবো অডিয়েন্স তৈরি করা। audience control, set audience control for all campaign. সরি, এখানে ক্লিক করতে হবে, সুইচ টু অরিজিনাল কন্ট্রোল, ইউজ অরিজিনাল অডিয়েন্স। এখান থেকে আপনারা লোকেশন সিলেক্ট করতে পারবেন, যেমন এখানে দেওয়া আছে বাংলাদেশ। আপনারা চাইলে সিলেক্ট করে আপনারা শুধু ঢাকাও সিলেক্ট করতে পারবেন। ঢাকা, আমার বাংলাদেশে শুধু ঢাকা শুধু অ্যাডস রান হবে। এখানে দেওয়া আছে 40 কিলোমিটার, এখানে সর্বনিম্ন 17 কিলোমিটার পর্যন্ত যাওয়া যাচ্ছে, কিন্তু আপনারা চাইলে 1-2 কিলোমিটারও করতে পারবেন। তো কোথায় আমরা জুম করে নেব, ড্রপ পিনে ক্লিক করতে হবে, ঢাকা ছাড়তে হবে। শুধু ঢাকাই সিলেক্ট হলো। এখন আপনারা চাইলে কিলোমিটার কমা দিতে পারবেন, সর্বনিম্ন 1 কিলোমিটার দিতে পারবেন। তো আপনারা যদি চান বাংলাদেশ সিলেক্ট করে কোনো নির্দিষ্ট একটা এরিয়ায় আপনারা অ্যাডস দেখাবেন না, সেটাও করতে পারবেন। তোমরা সিলেক্ট করি প্রথমে বাংলাদেশ, পুরো দেশ। তখন আপনি চাচ্ছেন ঢাকায় আপনার অ্যাডস দেখাবেন না, এখানে এক্সক্লুড করে নেবেন, ড্রপ পিনে ক্লিক করবেন, ঢাকায় গিয়ে ড্রপ করবেন। তখন পুরো দেশে সকল জেলায় সকল এলাকায় অ্যাড দেখাবে, কিন্তু ঢাকায় দেখাবে না, যদি এরকম ভাবে অ্যাড রান করেন। চাইলে আপনারা রিমুভও করতে পারবেন, ক্রসে ক্লিক করে রিমুভ হয়ে যাবে। তারপর এখান থেকে আপনারা ভয়েস ঠিক ইয়ে করে নিতে পারবেন, সিলেক্ট করতে পারবেন। 18 থেকে ধরেন আপনারা ক্লোথিং ব্র্যান্ড যদি হয় থাকে, এরকম ব্র্যান্ড আপনারা প্রোডাক্ট কত বছরের মানুষ পর্যন্ত নিতে পারবে, এভাবে সিলেক্ট করতে পারবেন। দিলাম 35 বছর পর্যন্ত। জেন্ডার সিলেক্ট করতে হবে, তাহলে মেন ওমেন সিলেক্ট করতে পারবেন এবং ফলো দিতে পারবেন। ফলো দেওয়ায় তাই সেও কারণ একে অপরকে গিফট করতে পারে কোনো প্রোডাক্ট। ল্যাঙ্গুয়েজটা এরকমই রাখবেন, মানে অ্যাডভান্স ডিজিটাল টার্গেটিং। ধরেন আপনি কোনো ক্লোথিং ব্র্যান্ড আপনার হচ্ছে যে আপনার পোটেনশিয়াল কাস্টমার খুঁজতে যাচ্ছেন, তো এখানে লিখুন ক্লোথিং। এখানে সাইজ দেখতেই পাচ্ছেন, নিচেও দেখা যাচ্ছে অনেক বড় সাইজ। এটা ইন্টারেস্ট, আপনার কত সবকিছু দেখা যায় অনেকগুলো। যারা ইন্টারেস্ট কাপড় চোপড়ে কিনাই তাদেরকে সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট হয়ে গেল, চাইলে রিমুভ করতে পারবেন ক্রস আইকনে ক্লিক করে। অনলাইন শপিং, এমন সাজেস্ট করতেছে অনলাইন শপিং দিতে পারেন, ক্লোথিং এর জন্য, ক্লোথিং ব্র্যান্ডের জন্য ড্রেস দিতে পারেন, টি শার্ট দিতে পারেন। ব্রাউজ করে আপনারা নির্দিষ্টভাবে সিলেক্ট করতে পারবেন। এডুকেশন আছে, ফাইন্যান্সিয়াল ইনকাম, সাধারণত বাংলাদেশে ইনকামের উপর টার্গেট করে রেজাল্ট ভালো আসে না। লাইভ ইভেন্ট, ডেট অফ বার্থ, নিউ রিলেশনশিপ। এখানে আপনার ইচ্ছা মতো আপনারা টার্গেট করতে পারবেন আপনার পটেনশিয়াল কাস্টমারকে। তারপরে ইন্টারেস্ট আছে,
বিজনেসে যারা যারা ইন্টারেস্টেড তাদেরকে আপনি সিলেক্ট করতে পারবেন, ফ্যামিলি, রিলেশনশিপ, শপিং এন্ড ফ্যাশন, তারপরে বিহেভিয়ার, আচরণ, ইউনিভার্সিটি, যাদের হয়ে যাচ্ছে তাদেরকে টার্গেট করতে পারবেন, কাস্টমার ক্লাস, কনজিউমার ক্লাসিফিকেশন, ডিজিটাল অ্যাক্টিভিটিস, মোবাইল ডিভাইস ইউজার্স, একদম সবাইকেই মোটামুটি অ্যাড করতে পারবেন, টার্গেট করতে পারবেন। এখান থেকে আপনারা ল্যাঙ্গুয়েজ অনলি রাখবেন, কারণ বাংলাদেশের বিভিন্ন ভাষাভাষী মানুষ থাকতেই পারে, এটা অস্বাভাবিক বিষয় নয়। অডিয়েন্স চেক করবেন, কি কি টার্গেট করে, যেমন দেখেন বাংলাদেশ, 18 থেকে 35 বছর, যারা কুকিং নিয়ে ইন্টারেস্টেড, ক্লোথিং, অনলাইন শপিং, ড্রেস ইত্যাদি বিষয়। সেভ দেবেন, পরবর্তীতে এই সেভ অডিয়েন্সও ব্যবহার করতে পারবেন। ক্রিয়েট, পরবর্তীতে যখন অ্যাড করবেন তখন ক্রিয়েট নিউ অডিয়েন্স থেকে কি নতুন অডিয়েন্সও তৈরি করতে পারবেন, এবং ইউ সেভ অডিয়েন্স থেকে নতুন আপনার সেভ অডিয়েন্সও টার্গেট করতে পারবেন। যেমন আমার দেখা যায় 3টা সেভ অডিয়েন্স আছে, একটা সিলেক্ট করলাম, এডিটও করতে পারবেন। প্লেসমেন্ট, প্লেসমেন্ট আমরা একটু পরে দেখতেছি। এইখানে দেখতেছি এস্টিমেট ডেইলি রেজাল্ট, আপনার রিচ হবে 19K থেকে 55K, কনভার্সন আসতে পারে 16 থেকে 46টা পর্যন্ত। আবার নেক্সটে কি যাচ্ছি, এখান থেকে আবার নাম দিতে হবে, লাইক ক্যাম্পেইন। এখান থেকে আপনাদের পেজটা দেখবেন ঠিক আছে কিনা। এখন অ্যাড ক্রিয়েটিভে ক্লিক করে আপনার অ্যাডস এর এলিমেন্টটা সিলেক্ট করতে হবে। ইমেজ দিচ্ছি আমরা প্রথমে, যেমন আমরা এই ইমেজটা দিতে পারি। এখানে ভিডিও সিলেক্ট করার জন্য সাজেস্ট করতেছে, আমরা ভিডিও দেখবো। এখান থেকে আপনার প্রাইমারি টেক্সট সিলেক্ট করতে হবে, যেমন আমরা দিতে পারি লাইক এরকম লাইক আর পেজ লিখলে সাধারণত কেউ আপনার পেজে লাইক করবে না, সাধারণত বোঝানোর জন্য। এখানে বলতেছে এটা নট অপটিমাইজড, আরো সিলেক্ট করতে বলতেছে। অ্যাড নিউ টেক্সট অপশনে ক্লিক করার পরে দিতে পারি জয়েন আওয়ার কমিউনিটি। তাহলে ক্লিক করলাম, কমিউনিটি বানানো ফুল দেখাতেছে, কমিউনিটি একটু পার্শিয়ালি অপটিমাইজ, একটু অপটিমাইজ হয়েছে, আরো একটা সিলেক্ট করব। কানেক্ট, কানেক্ট দিতে পারি। এভাবে 3-4টা আপনার টেক্সট সিলেক্ট করবেন, এক সময় একটা দেখাবে। যেমন এখানে দেখা যাচ্ছে লাইভ আর পেজ, এটা এক সময় একটা দেখে যেটা যে পারফরমেন্স ভালো আছে সেটা আপনার
ফেসবুক আপনাদের বেশি বেশি শো করবে অডিয়েন্সের কাছে। তবে কি চাচ্ছেন মেসেজ থাক কল টু অ্যাকশন, মানে এটা এখন আমরা দেখবো প্লেসমেন্টটা। অ্যাডভান্স টেক্সট প্লাস প্লেসমেন্ট, এটা ক্লিক করব। ম্যানুয়াল প্লেসমেন্ট, আপনার অ্যাডসটা কোথায় কোথায় দেখাবেন সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন ম্যানুয়ালি। ইনস্টাগ্রাম ফিড, ইনস্টাগ্রাম প্রোফাইল লিড, ফেসবুক ভিডিও লিড, ইনস্টাগ্রাম এক্সপ্লোর, মেসেঞ্জার ইনবক্স, এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন। আমরা অ্যাডভান্স প্লেসমেন্টে রাখলাম, ফেসবুকের পরে ছেড়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পারবেন এখানে কোথায় কিরকম আপনার অ্যাডটা শো করবে। এখন আমরা দেখবো ভিডিও। প্রথমে আমরা এটা ডিলিট করি। ভিডিও ভিডিও সম্ভবত আমার কাছে নেই, ছোটটাও দেখি থাকতেও পারে। এটা সিলেক্ট করলাম। একটা থাম্বনেল সিলেক্ট করবেন ভিডিওতে, কারণ আপনারা ভিডিও প্রথমে থাম্বনেল দেখেই মানুষ আপনার ভিডিও দেখবে। ম্যানুয়ালে ক্লিক করবেন, এখান থেকে কোনো ছবি সিলেক্ট করতে পারবেন ভিডিওর অংশ হিসাবে, অথবা আপনার পিসি থেকেও সিলেক্ট করতে পারবেন। এখানে আপলোডে ক্লিক করে আমি চাচ্ছি এইটা দিতে, ক্লিক করে কন্টিনিউ দিলাম, নেক্সট হয়ে গেছে। কোথায় গিয়ে কিরকম দেখাবে সেটা দেখাচ্ছে। যেমন পাবলিশে ক্লিক করলে আপনার অ্যাড পাবলিশ হয়ে যাবে। তাহলে আমরা পাবলিশ করবো না, ক্লোজ করলে ড্রাফটে চলে যাবে। তো আজকে আমরা শিখলাম ব্যয়ের পাশে একটা ধারণা দিয়েছিলাম, পেজ লাইক ক্যাম্পেইন দেখলাম, বাজেট এন্ড শিডিউল অপশন দেখেছি, বাজেট শিডিউলিং দেখেছেন। এটা শিডিউলিং অর্থাৎ আপনারা কোন সময়ে টাকা বাড়িয়ে আপনার অ্যাডসটা বেশি বেশি মানুষকে শো করবে সেটা। সুইচ অরিজিনাল অডিয়েন্স অপশন এও দেখেছেন, এই যে আপনার ক্লোথিং ব্র্যান্ডের জন্য যেমন আমরা ক্লোথিং সিলেক্ট করলাম, তারপরে অনলাইন শপিং সিলেক্ট করছিলাম, এভাবে টার্গেট করার অ্যাড মিডিয়া দেখেছি, প্লেসমেন্ট দেখা হয়েছে। আর এই অ্যাডসকে আপনারা বুস্ট বলবেন না, বুস্ট হলো একটা খুব সামান্য বিষয়। এখানে শুধু একটা ক্লিকে আপনারা ভিডিও মানে বুস্ট করতে পারবেন, যে কোনো মানুষের কাছে যেতে পারে। এখানে কোনো অডিয়েন্স টার্গেটিং এর অপশন নাই, কাস্টম অডিয়েন্স করার অপশন নাই, পিক্সেল সেটআপের অপশন নাই। এরপরে আমরা দেখবো ট্রাফিক ক্যাম্পেইন। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।